আমার কার্টুন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। এক ছিল কৃষক, নাম তার হরিদাস। সে এক ছোট্ট গ্রামে তার স্ত্রী আর 2 ছেলে মেয়েকে নিয়ে বাস করত। তার জমি ছিল সামান্য, আর গরু ছিল মাত্র একটি। দিনরাত কঠোর পরিশ্রম করেও তার সংসারে অভাব লেগেই থাকত। একদিন সকালে হরিদাস ঘুম থেকে উঠে দেখল তার মুরগির খোপে একটা অদ্ভুত রঙের ডিম পড়ে আছে। ডিমটা একেবারে সোনার মতো ঝকঝক করছে। সে ভেবেছিল কারো হয়তো খেলনা ডিম পড়ে গেছে, কিন্তু যখন সেটা হাতে তুলে নিল, সে টের পেল এটা আসলেই সোনার তৈরি। হরিদাস চোখ কপালে তুলে স্ত্রীর দিকে তাকালো। দেখো তো গঙ্গা, এটা কি সত্যি সোনা? গঙ্গা অবিশ্বাসের চোখে ডিমটা দেখল, তারপর বলল, আমরা তো সোনা চিনতে পারি না। বাজারে নিয়ে গিয়ে জহুরীর কাছে দেখাতে হবে। সেদিনই হরিদাস বাজারে গিয়ে এক সোনার দোকানদারের কাছে ডিমটা দেখালো। দোকানদার অবাক হয়ে বলল, এই ডিমটা খাঁটি সোনার তৈরি। আপনি এটা কোথা থেকে পেলেন? হরিদাস কোনো কথা না বলে শুধু হেসে ফেলল। সোনার ডিম বিক্রি করে সে অনেক টাকা পেল। সেই টাকা দিয়ে সে কিছু খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র ও একটু নতুন জামা কাপড় কিনল। পরদিন সকালে সে আবার মুরগির খোপে গেল। আশ্চর্য, আজও সে একটা সোনার ডিম পেল। এভাবে প্রতিদিন একটা করে সোনার ডিম পেতে লাগলো হরিদাস। তার অভাব দূর হয়ে গেল। সে তার কুঁড়েঘরটা মেরামত করল, ছেলে মেয়েদের ভালো স্কুলে ভর্তি করাল, আর জমিতে আধুনিক যন্ত্রপাতি কিনল। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখত কিভাবে হরিদাস এত ধনী হয়ে উঠল। কিন্তু হরিদাস কাউকে কিছু বলতো না। শুধু সে আর গঙ্গা জানত এটা তাদের সেই মুরগির কৃতিত্ব। একদিন রাতে গঙ্গা বলল, হরিদাস, যদি আমাদের মুরগিটা প্রতিদিন একটা করে সোনার ডিম দিতে পারে, তাহলে তার পেটের ভেতরে নিশ্চয়ই অনেক সোনার ডিম জমা আছে। যদি আমরা তাকে কেটে ফেলি, তাহলে সব ডিম একসাথে পেয়ে যাব। হরিদাস প্রথমে রাজি হলো না। সে বলল, না, এটা লোভ হয়ে যাবে। প্রতিদিন একটা করে ডিমই যথেষ্ট। কিন্তু গঙ্গার কথায় হরিদাসের মনে সন্দেহের বীজ বপন হলো। সারা রাত সে ঘুমাতে পারল না। বারবার ভাবতে লাগলো, সত্যিই তো, যদি মুরগিটার পেটে অনেক ডিম থাকে, তাহলে আমি এক ঝটকায় বড়লোক হয়ে যাব। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল। দুঃখের সঙ্গে সে সেই সোনার ডিম দেওয়া মুরগিটাকে কেটে ফেলল। কিন্তু কি আশ্চর্য, মুরগির পেটের ভেতরে কিছুই নেই। না কোনো সোনার ডিম, না কোনো অলৌকিক কিছু। হরিদাস চুপ করে বসে পড়ল। গঙ্গাও মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারা বুঝতে পারল তাদের লোভের জন্য তারা একটি আশীর্বাদ হারিয়েছে। পরদিন সকালে মুরগির খোপ ছিল খালি, আর কোনো সোনার ডিম আসেনি। হরিদাসের চোখে জল এল। সে মনে মনে বলল, আমরা যদি লোভ না করতাম, তাহলে আজীবন প্রতিদিন একটা করে সোনার ডিম পেতে পারতাম। সেই দিনের পর থেকে হরিদাস আর গঙ্গা কঠোর পরিশ্রমে জীবন যাপন শুরু করল। তারা তাদের ভুল থেকে শিক্ষা নিল। নৈতিক শিক্ষা, লোভে পাপ, পাপে মৃত্যু, ধৈর্য আর কৃতজ্ঞতাই জীবনের আসল সম্পদ।